হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ তোমাদের সাথে রয়েছি টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলে। তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের দিনে দাঁড়িয়ে এই স্মার্টফোন ব্যবহার করে না এরকম কোনো ব্যক্তিকে সচরাচর ভাবে খুঁজে পাওয়া যাবে না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এই স্মার্টফোন সম্পর্কিত এমন কিছু ট্রিক্স তোমাদের মধ্যে শেয়ার করবো, যে ট্রিক্সগুলি 100% লোকের মধ্যে 90% লোকেরা কেউ জানে না। তাই আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করবে না, কারণ এই ট্রিক্সগুলি তোমাদের প্রতিনিয়ত জীবনে চলার পথে কাজে আসবে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই সেটিংগুলি তোমাদেরকে চালু করতে হলে তোমাদের মোবাইলটা ওপেন করতে হবে, তারপর ডায়াল প্যাডে গিয়ে যে বাম দিকে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর সেটিং অপশানেতে ক্লিক করে দিতে হবে, তারপর ইনকাম কল সেটিং অপশানেতে ক্লিক করে দিতে হবে, ইনকাম কল সেটিং অপশানেতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি প্রক্সিমিটি সেন্সার অপশানেতে অন করে রাখো, এই প্রক্সিমিটি সেন্সার অপশানটা যদি অন করে রাখো, তাহলে তোমরা যখন স্মার্টফোনেতে কথা বলবে তখন তোমাদের স্মার্টফোনটা কানের কাছে নিয়ে এলে অটোমেটিক্যালি তোমার স্মার্টফোনের ডিসপ্লে লাইটটা কিন্তু অফ হয়ে যাবে। আর তোমরা যদি এই প্রক্সিমিটি সেন্সার অপশানটা অফ করে রাখো, তাহলে তোমরা যদি স্মার্টফোনে কারোর সাথে কথা বলো আর সেই স্মার্টফোনটি যদি তোমার কানের কাছে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার সেই স্মার্টফোনের ডিসপ্লে লাইটটা অফ হবে না। তাই তোমরা প্রক্সিমিটি সেন্সার অপশানটা অন করে রাখবে সবসময়। তো এরপর সেকেন্ড যে অপশানটার কথা তোমাদেরকে বলবো, ফ্ল্যাশ হোয়েন রিংগিং। ফ্ল্যাশ হোয়েন রিংগিং এই অপশানটা যদি তোমরা অন করে রাখো, তাহলে তোমাদের মোবাইলটা যখন সাইলেন্ট করে রাখবে তখন কিন্তু তোমরা সহজেই বুঝতে পারো না যে তোমার মোবাইলটা সাইলেন্ট রয়েছে, কে ফোন করছে সহজে বুঝতে পারো না। তাই এই ফ্ল্যাশ হোয়েন রিংগিং সেটিংটা যদি তোমরা অন করে রাখো, তাহলে তোমার মোবাইলটা যদি সাইলেন্টও থাকে না, তাহলে এই অপশানটা অন করে রাখলে অটোমেটিক্যালি তোমাকে যখন ফোন করবে তখন তোমার ফোনেতে তোমার পিছনে যে ফ্ল্যাশ থাকবে সেই ফ্ল্যাশটা আপ ডাউনভাবে জ্বলতে থাকবে। তাই তোমাদের মোবাইলটা সাইলেন্ট থাকলেও পকেটে থাকলেও তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমাদের মোবাইলে থেকেও ফোন করছে। তাই ফ্ল্যাশ সেটিং অপশানটা অন করে রাখবে। আমার দরকার নেই, তাই আমি এই ফ্ল্যাশ হোয়েন সেটিংটা অফ করে দেবো। তো এটা গেল সেকেন্ড পয়েন্ট। তো থার্ড পয়েন্ট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এই উপরে অপশানটা রয়েছে ইনক্রিজিং রিংটোন ভলিউম। ইনক্রিজিং রিংটোন ভলিউম এই অপশানটা যদি তোমরা ক্লিক করে রাখো, তাহলে অটোমেটিক্যালি তোমাদেরকে যখন কেউ ফোন করবে না, তখন অটোমেটিক্যালি তোমাদের সেই রিংগিং সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে, বাড়বেও না কমবে না। তোমরা যখন সাইলেন্ট করবে তখনও তোমাদের কিন্তু এই রিংগিং ভলিউমটা বাড়বে না কমবে না, অ্যাডজাস্ট হয়ে থাকবে। আমার দরকার নেই, তাই আমি এই ইনক্রিজিং রিংটোন ভলিউমটা অপশানটা অফ করে রাখছি। ওকে, তো তোমাদের যদি দরকার থাকে তাহলে তোমরা অন করে রাখবে। তো এটা হলো থার্ড সেটিং। তো ফোর্থ সেটিং যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে যেটা বলবো, ফ্লিপ টু সাইলেন্স রিঙ্গার। ফ্লিপ টু সাইলেন্স রিঙ্গার এমন আমাদের অনেক সময় আসে যখন আমাদেরকে কেউ কল করে আর সেই কলটা আমরা অ্যাটেন্ড করতেও পারি না আর ক্যান্সেল করতেও পারি না। তাই ডিসপ্লেতে যখন লাইটটা জ্বলে তখন আমাদের বিরক্তির অনুভব হয়। তাই তোমরা যদি এই ফ্লিপ টু সাইলেন্ট রিঙ্গার অপশানটাই অন করে রাখো, তাহলে তোমাদেরকে যদি কেউ ফোন করে আর তুমি সেই কলটা যদি রিসিভ করতে না চাও কিংবা ক্যান্সেল করতে না চাও, তাহলে তোমরা সিম্পলিভাবে তোমাদের ফোনটাকে উল্টে দিবে, তাহলে অটোমেটিক্যালি তোমার মোবাইলের কিন্তু রিংগিং বন্ধ হয়ে যাবে আর তোমার মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে, তখন তোমার বিরক্তিও আসবে না। তো এটা গেল ফোর্থ পয়েন্ট। তো যে ফিফথ পয়েন্টটা তোমাদেরকে বলবো, তার জন্য তোমাদেরকে রিটার্ন ব্যাকে আসতে হবে। তো ব্যাকে আসার পর ফিফথ পয়েন্টটা তোমাদেরকে দেখতে হলে তোমাদেরকে এই কল রেকর্ডিং অপশানেতে ক্লিক করে দিতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এই কল রেকর্ডিং অপশানেতে ক্লিক করে তোমরা যদি কল রেকর্ডিং নোটিফিকেশান এই অপশানটা অফ করে রাখো, তাহলে তোমরা যখন কল রেকর্ডিং করবে কারো ভয়েস কল, তাহলে তোমার কাছে কিন্তু নোটিফিকেশান আসবে না। তাই তোমরা সবসময় অন করে রাখবে। আর সেকেন্ড অপশানটা হচ্ছে রেকর্ডিং কল অটোমেটিক্যালি। তো তোমরা এই অপশানটাতে যদি অন করে রাখো, তাহলে তোমরা যে কারো ফোন রেকর্ডিং তোমরা রেকর্ড করতে পারবে, যে কারো ভয়েস কল তোমরা রেকর্ড করতে পারবে সব মোবাইলের নাম্বার। আর তোমরা যদি এই সেটিংয়ের নিচে যে সেটিংটা অল নাম্বার সহ হচ্ছে, এই অল নাম্বার অপশানে যদি তোমরা ক্লিক করে রাখো, তাহলে তোমাদের যে কোনো মোবাইলের নাম্বার, অর্থাৎ তোমরা
অল যে কোনো ব্যক্তিকে ফোন করবে না তার ভয়েস কলটা কিন্তু অটোমেটিক্যালি তোমার মোবাইলেতে রেকর্ড হয়ে যাবে এবং সেভ থাকবে। আর তোমরা যদি সিলেক্ট নাম্বার অপশানেতে ক্লিক করে দেখো তাহলে তোমরা যেই নাম্বারটাকে সিলেক্ট করবে সেই নাম্বারের কিন্তু ভয়েস কল তোমরা রেকর্ড করতে পারবে। তো এরকম কিছু আমি করব না, তাই আমি এই অপশানটা রেকর্ড কল অটোমেটিক্যালি অপশানটা অফ করে দিচ্ছি। অফ করে নিয়ে আমি রিটার্ন তোমাদেরকে চলে আসছি। চলে আসার পর তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের কল ওয়েটিং যখন আসে। তো দেখো তোমরা যদি এই কল ওয়েটিং অপশানটা যদি অফ করে দেখো তাহলে তোমরা যদি কাউকে ফোন করো তখন যদি তোমার কেউ গুরুত্বপূর্ণ ফোন করে তোমাকে তাহলে কিন্তু তার নোটিফিকেশান পাবে না। তোমরা যদি এই কল ওয়েটিং অপশানটা যদি অফ করে রাখো, তোমরা যখন কোনো ব্যক্তিকে ফোন করবে আর তোমার মোবাইলে যদি কোনো দ্বিতীয় ব্যক্তি ফোন করে তখন তোমরা তার নোটিফিকেশান পাবে না। তাই তোমরা এই কল ওয়েটিং অপশানটা অন করে দেবে, অন করে দিয়ে টার্ন অন করে দেবে, তাহলেই কল ওয়েটিং অপশানটা তোমার অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে আসবে। এই অ্যাডভান্স সেটিংয়ে আসার পর কল ওয়েটিং নোটিফিকেশান অপশানেতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে 3টে অপশান শো করবে: প্লে নোটিফিকেশান সাউন্ড কন্টিনিউয়াসলি, প্লে নোটিফিকেশান সাউন্ড টুইস্ট, প্লে নোটিফিকেশান সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন টুইস্ট। তোমরা যদি প্লে নোটিফিকেশান সাউন্ড কন্টিনিউয়াসলি যদি অপশানেতে ক্লিক করে দেখো তাহলে তোমরা যদি কোনো ব্যক্তিকে ফোন করো তখন যদি দ্বিতীয় কোনো তোমার মোবাইলে কেউ ব্যক্তি ফোন করে তাহলে তোমার কাছে অটোমেটিক্যালি কন্টিনিউয়াসলি একটা নোটিফিকেশান আসতে থাকবে। তুমি ডিসপ্লেতে দেখতে পাবে যে তোমাকে কে ফোন করছে। তো তোমরা যদি এই প্লে নোটিফিকেশান সাউন্ড টুইস্ট অপশানেতে ক্লিক করে দেখো তাহলে তোমরা যখন ফোন করবে কোনো ব্যক্তিকে তখন দ্বিতীয় কোনো ব্যক্তি যদি তোমাকে ফোন করে তাহলে তোমার কাছে নোটিফিকেশানও আসবে এবং তোমার মোবাইলে রিং হবে। তো এটা একটা বিরক্তিকর জিনিস, তাই আমি এটা করবো না। তো তোমরা যদি সেকেন্ড অপশানটা নাও করো, যদি থার্ড অপশানটা করো, প্লে নোটিফিকেশান সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন টুইস্ট, এই অপশানটা যদি অন করে রাখো, তোমরা যদি কাউকে ফোন করো, যদি সেকেন্ড কোনো ব্যক্তি ফোন করে তাহলে তোমার কাছে নোটিফিকেশানও আসবে এবং ভাইব্রেশন হবে। তো এটা বিরক্তিকর বিষয়, তাই আমি প্রথম সেটিংটা অন করে দিচ্ছি। তো তোমরা প্রথম সেটিংটা অন করে দেবে। হ্যালো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে স্মার্টফোন সম্পর্কিত টেকনিক্যাল ট্রিক্সগুলি সম্পর্কে অবগত করতে পেরেছি। যদি আমি অবগত করতে পেরে থাকি, যদি আমি বোঝাতে পেরে থাকি, তাহলে প্লিজ আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থাকে, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে, আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও, আমি পার্সোনালি তোমাদেরকে হেল্প করে দেবো। আর যারা এখনো পর্যন্ত আমার এই টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে না, ওটা দাবিয়ে প্লিজ অন করে দেবেন। নেক্সট টাইমে এরকম ইউটিউব ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, অ্যাপ রিভিউ এবং মোবাইল সম্পর্কিত টেকনিক্যাল ট্রিক্স পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। গুড বাই।